আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাদিস ম্যাথ পয়েন্টে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের বড় কোণের মান নির্ণয়। অর্থাৎ আমরা সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ছোট যেগুলো কোণের মান রয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তো এই ধরনের ছোট মানগুলো আমাদের আয়ত্তে থাকে কিংবা মুখস্থ থাকলেও ত্রিকোণমিতিক বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সময় আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বড় কোণের মানগুলো এসে থাকে। তো সেই সকল বড় কোণগুলোকে আমরা কিভাবে অতি সহজেই সমাধান করতে পারি এবং সেগুলোর মান নিয়ে আসতে পারি, তো সেটি নিয়ে আজকের ক্লাসের বিষয়বস্তু। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটি শর্ত মনে রাখবো। সেটি হচ্ছে গিয়ে সেই শর্তগুলো বলার পূর্বে আপনাদেরকে নলেজে রাখতে হবে, সেটি হচ্ছে সেই বড় কোণটিকে আমরা 90-এর গুণিতক আকারে ভেঙে নিব এবং সেক্ষেত্রে এই শর্ত দুটি অ্যাপ্লি করব। প্রথম শর্তটি হচ্ছে 90-এর জোড় গুণিতক কিনা। ঠিক আছে, তো 90-এর জোড় গুণিতক হলে ত্রিকোণিক অনুপাতগুলো যেটি ছিল সেটিই থাকবে, অর্থাৎ সেম থাকবে। আর 90-এর যদি বিজোড় গুণিতক হয় তাহলে সেক্ষেত্রে পরিবর্তন আসবে, অর্থাৎ সাইন থাকলে হবে কস, ট্যান থাকলে হবে কট এবং সেক থাকলে হবে কসেক। এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কোঅর্ডিনেট অনুযায়ী চিহ্নের ব্যবহার করতে হবে। বলতে গেলে সেটিও আরেকটি শর্ত, অর্থাৎ চিহ্নের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটি কোঅর্ডিনেট হিসাবে। তো সেটি কিভাবে, সেটি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করতে গেলে বুঝতে পারবো। তো চলুন এক্সাম্পলটি দেখা যাক। এখানে বলা হয়েছে সাইন 300 ডিগ্রি। এক্ষেত্রে আমরা এই 300 ডিগ্রিকে 90-এর গুণিতক আকারে ভেঙে লিখব। আমরা জানি 3 9 27, অর্থাৎ আমরা যদি 90-কে 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু 3 9 7 270 ডিগ্রি আসতেছে। তাহলে 300 ডিগ্রি আসতে আরও 30 ডিগ্রি বাকি থাকতেছে, তো প্লাস 30 ডিগ্রি। তো দেখুন এটি 3 9 27 270 ডিগ্রি এবং 30 ডিগ্রি, অর্থাৎ টোটাল 300 ডিগ্রি আসতেছে। তো আমরা এটি 90-এর গুণিতক আকারে ভেঙে নিলাম। তো দেখুন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে 90 × 3, অর্থাৎ 90-এর যে গুণিতকটি রয়েছে সেটি কিন্তু একটি বিজোড়। ঠিক আছে, তো বিজোড়ের ক্ষেত্রে আমরা কি করব, চেঞ্জ হবে, অনুপাতগুলো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে সাইন থাকলে হবে কস, তো আমরা এখানে কস লিখে ফেলবো এবং এই যে 30 ডিগ্রি রয়েছে সেই 30 ডিগ্রি দিয়ে এখানে লিখে ফেলবো। এবং চিহ্নের যে ব্যবহারটি রয়েছে সেটি আমরা এখন কোঅর্ডিনেট অনুযায়ী দেখব। তো আমরা সকলে জানি এটি হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। তো এখানে বলা হয়েছে 3 × 90 ডিগ্রি, অর্থাৎ আমরা 3 বার 90 ডিগ্রি যাব। তো একবার হয়েছে, 2 বার অ্যান্ড 3 বার। ঠিক আছে, 3 × 90 ডিগ্রি হওয়ার পরেও আরও এক্সট্রা 30 ডিগ্রি রয়েছে, তো সেটি এই দিকে আসতেছে। তাহলে বলতে গেলে এই কোণটি মূলত চতুর্থ কোঅর্ডিনেটে। হ্যাঁ, আর এই চতুর্থ কোঅর্ডিনেটে চিহ্নের ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানকার অনুপাত থেকে বিবেচনায় রাখবো। তো সাইন যেই অনুপাতটা রয়েছে, তো এই সাইনটা মূলত চতুর্থ কোঅর্ডিনেটে কি নেগেটিভ, কেননা চতুর্থ কোঅর্ডিনেটে পজিটিভ হচ্ছে কস এবং কি সেক, এই দুটি হচ্ছে চতুর্থ কোঅর্ডিনেটে পজিটিভ, এছাড়া বাদ বাকিগুলো নেগেটিভ। তো সাইন যেহেতু রয়েছে তো এর পূর্বে একটি নেগেটিভ আসবে। তো সেক্ষেত্রে আমরা জানি যেহেতু আমাদের ছোট অনুপাতগুলোর মান মুখস্থই রয়েছে, তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং তার পূর্বে মাইনাসটি ছিল সেই মাইনাস। তো সাইন 300 ডিগ্রির মানটি হচ্ছে -√3/2। তো এক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটি শর্তকেই অ্যাপ্লাই করছি, অর্থাৎ আমরা 300 ডিগ্রিকে 90-এর গুণিতক আকারে ভেঙে নিয়েছি এবং এই গুণিতকটি হচ্ছে বিজোড়, সেজন্য সাইনটা পরিবর্তিত হয়ে কসে চলে এসেছে এবং এই 30 ডিগ্রিটা এর পাশে এসে বসেছে, তাহলে cos 30 ডিগ্রি। এবং এটি চিহ্নের ব্যবহারের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটকে লক্ষ্য রেখে এবং সেটি সাইনের উপর বিবেচনা করে চিহ্নের ব্যবহার করেছি। দেন আমরা এই ছোট অনুপাতটি মান যেহেতু আমাদের জানা রয়েছে সেটি বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা সহজেই বড় বড় কোণের মানগুলো নির্ণয় করতে পারি, শুধুমাত্র এই তিনটি শর্ত মাথায় রেখে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং এটি আমাদের অ্যান্সার শুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা এখন ক্যালকুলেটারে ইউজ করে দেখব। তো সাইন 300 ডিগ্রি, এক্ষেত্রে কিন্তু আমরা মান পেয়েছি -√3/2, অর্থাৎ আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনারা সকলে এভাবেই ত্রিকোণমিতিক অনুপাতের বড় কোণের মানগুলো অতি সহজে নির্ণয় করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।